সত্যি কথা বলতে আমি তো একটা জুটি জুটি ছিল আমার আমার আইটেম সং করতাম। আইটেম সংগুলো যেহেতু আমি করছি না, আর আমরা যেহেতু কমেডি টমেডি করতাম, সেই ক্যারেক্টারগুলো আসলে সেইভাবে এখন হয় না। আর আমার এমন একটা বয়সে এসে ঠেকেছি যে আমি এখন মাও করতে পারছি না কিংবা নায়িকারও সেরকম কিছু করার নেই। আর ছবি যদি আগের মতো হতো তাহলে কিন্তু খুবই ব্যস্ত থাকতাম, দেখা গেল সাক্ষাৎকার দিচ্ছি এখানেই সবাই এসে আপু আপু শর্ট রেডি। যেহেতু আপনারা সবাই অবগত যে এখন আর সেরকম ছবি হচ্ছে না, তাই কাজ নেই। তবে শিল্পী তো সবসময় চাই, কাজে থাকতে চাই, আহ কাজের প্রত্যাশা করি। আপু এমন একটা সময় আপনি পার করেছেন, এমন সোনালী একটা সময় পার করেছেন, মানে সেই সময়টা এখনো সেই ফিলটা করেনি কিনা? এই এফডিসিতে ঢুকলে বিশ্বাস করেন তখন মনে হয় যে আহ, অনেক বেশি খারাপ লাগে। সেই সেরকমই মনে হয়, কিন্তু বেলা শেষে যখন বের হয়ে যাই, বাসার দিকে যাই, তখন চোখের কোণায় পানি চলে আসে যে আসলে তো ওই সময়টা এখন নেই। আহ, এটুকুই আপনাদের সাথে বলতে পারবো। এমন কিছু আর্টিস্টের সঙ্গে আপনি কাজ করেছেন মানে যেটা এখনো স্মৃতির পাতায় মানে লেখা আছে এবং সবার মুখে মুখে আছে এখন পর্যন্ত, সেই সময়ের কথা না, মানে একটু স্মৃতি আলহামদুলিল্লাহ জানান। আমি শাবানা আপার সাথেও কাজ করেছি, তার বান্ধবীর চরিত্র করেছি। আম, তারপরে তার ছবিতেও আমি কাজ করেছি, রিয়াজ ভাইয়ের সাথে একটা গান ছিল। আর তার সাথে নায়িকাও করেছি। সেই ছবিটা ঘরে ঘরে যুদ্ধ। চারটা হিরোইন ছিল, আমি একটা হিরোইন ছিলাম সঞ্জয়ের সাথে। তো সৌভাগ্য হয়েছে আলমগীর ভাইয়ের সাথে কাজ করা, জসিম ভাইয়ের সাথে কাজ করা। আহ, অনেক স্মৃতি মনে পড়ে। যেমন একটা ছবি কাজ করতে গিয়েছিলাম, সেদিন রিনা খান আপু বলছিল ছবির কথাটা, যখন বলছিল আমার বুকটা ধাপ করে উঠেছে যে জসিম ভাইয়ের কথা, চম্পা আপুর কথা বলতেছিল। তখন আমার মনে পড়েছে আমি তো তখন 13 বছরের মতো বয়স। তো আমার চুলটা মৌসুমী আপুর মতো কপাল ভরা চুল ছিল। তা আমার কপালটা দেখা যেত না আর কি। তো রিনা আপু আমার চুলটা শুন দিয়ে পরিষ্কার করে কপালটা বড় করে দিয়েছিল। তো জসিম ভাই রিনা আপুকে ধাওয়া করেছিল, যাই এতটুকু একটা বাচ্চা মেয়ে, তুমি মেয়েটাকে কি করছো, দেখতে কেমন বিশ্রী লাগছে। আমি ফিল করি মানে জসিম ভাইদের এই যে তাদের ভালোবাসা, তাদের আদর, মানে তাদের এই যে টেক কেয়ার, বড়দের মানে ছোটদেরকে কিভাবে দেখতে হয়, ভালোবাসতে হয়। যেমন আমি এখানে আসলে আজকে জিজ্ঞেস করছে না, আমার এটাও ফিল হচ্ছে যে দ্বিতীয় আপুর কথা। এই যে বেশি দূরে যাব না, এই ফ্লোরেই আমি প্রথম আমার চুল প্রথম মানে কার্লিং করেছিলাম আর কি। তখন আহ, গীতিশ নাকি একটা পার্লার নাম করা ছিল ওই শান্তিবাগে। তো ওখান থেকে চুলগুলো কালার মানে কার্লিং করে এসেছিলাম। তো দ্বিতীয় আপু গানের সময় আমাকে দেখে আমার চুলের মুঠি ধরছে, যাই তুই এত সুইট, এত সুন্দর দেখতে, তোর এখন কেমন বানরের মতো লাগছে। আমি কি, হ্যাঁ আপু আমি তো কাঁপতেছিলাম। মানে মাথা বড় লাগছে, চুলগুলো ফুলে আছে। তা আপু বলতেছে তুই এত সুইট একটা মেয়ে, তোরে কে বুদ্ধি দিছে এরকম চুল করা। এই যে মানে তাদের যে শাসন, মানে এগুলো আসলে অনেক মিস করি, মানে এগুলো বলার মতো না। প্রথমেই কংগ্রাচুলেশনস ফেরদৌস ভাইকে। আর অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি আনন্দ লাগছে। আম, আমার নিজেদের লোক যদি পাশ করে, তাহলে এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে। কারণ সে যদি ফেল করতো কোনো কারণে, আমি নিজেও ফেসবুকে একটা কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম, আমি আগের রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম। আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ জানি তাকে দয়া করে সাহায্য করে। তো অনেক বেশি পাওয়ার আসলে আমাদের সামনে এসছে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই। এই মানুষগুলোর জন্য সত্যি কথা বলতে অনেক বেশি ভালোবাসা, আর অনেক বেশি দোয়া, আর অনেক বেশি ভালো লাগছে আসলে। আপু অনেকটা সময় পরে আপনাকে এপিসোডে দেখা যাচ্ছে, আপনি খুব কম আসেন, আপনি হ্যাঁ, কি নিয়ে ব্যস্ত? আমি আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাসরিন আক্তার এফডিসি, ওটার জন্য মাঝে মাঝে আসি। যেমন আজকে আসলাম, আপনাদের সাথে দেখা হলো, হয়তো সাক্ষাৎকার দিচ্ছি। আর ছবির কাজের জন্য আসলে যেমন এই ছবিটায় আপনারা আমাকে পেয়েছেন, অপারেশন জ্যাকপট। আসলে এই ছবিতে যদি কোনো মহিলা শিল্পী ওরকম থাকতো তাহলে নিশ্চয়ই আমি থাকতাম, কারণ প্রযোজক সাহেবের সাথেও কথা হয়েছিল। আর যেহেতু ছবির সংখ্যা কম, আর যখন এখন নতুন নতুন যারা আছে